সেমিস্টারে উঠবে। প্রথম সেমিস্টারে এবার তোমরা পা দিচ্ছ, অর্থাৎ প্রথম কলেজ জীবনে পা দিচ্ছ। তোমাদের জন্য আজকের এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু 20 থেকে 25 বছর ধরে কলেজের স্টুডেন্টসদেরকে আমি পড়িয়ে আসছি। নানান রকম ওল্ড সিলেবাস, 4 বছর পর পর সিলেবাস পাল্টায়, সেই সিলেবাস গুলো আমি কভার করে এসেছি এবং এখন যে সিলেবাস এসছে এনইপি, অর্থাৎ তোমাদের নতুন সিলেবাস। এই নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেক স্টুডেন্টদের বলছি প্রচন্ড সতর্ক হয়ে এগোবে, প্রচন্ড সতর্ক হয়ে কলেজ জীবনে পা দেবে। তোমরা যে স্বপ্ন নিয়ে কলেজ জীবনে পা দিচ্ছ সেটা কোথাও গিয়ে কিন্তু ভাঙতেও পারে। যে স্বপ্ন নিয়ে কলেজ জীবনে পা দিচ্ছ সেই স্বপ্ন অপূর্ণ থাকতে পারে, সম্পূর্ণ নাও হতে পারে। তাই তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। গুরুত্বপূর্ণ কথা এটা নয় যে তোমরা এখানে অ্যাডমিশন নাও, এখানে ক্লাস শুরু হচ্ছে, এটা নয়। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এনইপির যে সিলেবাস রয়েছে, এনইপির যে নিয়ম রয়েছে, এই নিয়ম আর সিলেবাস যদি তোমার কাছে কোথাও একটা অগোচরে রয়ে যায়, বা দেখা গেল সিলেবাস তো জানো কিন্তু তুমি বুঝতে পারছো না কোন সাবজেক্ট নিয়ে এগোবে, তাহলে একটা কথাই বলে দিচ্ছি যে তুমি কলেজে ভর্তি হয়েও না। আর যদি মনে হয় যে কলেজে ভর্তি হতে চাইছি, কলেজের স্বপ্ন পূরণ করতে চাইছি, আমি গ্র্যাজুয়েট হতে চাইছি, তাহলে একটা কথাই বলবো, এসএন একাডেমি কেন, যে কোনো এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা কোচিং সেন্টারকে বেছে নেবে, এমন একটা মানুষকে বেছে নেবে, এমন একটা শিক্ষক বা শিক্ষিকাকে বেছে নেবে যে তোমাকে এটা অ্যাসিওর করতে পারবে যে তুমি প্রথম হচ্ছে এই সাবজেক্টকে চুজ করো আর এটা নিও না এটা। 2 নম্বর, এবং সে বলে দেবে তুমি সাবজেক্ট চুজ করে নিয়েছো, এবার তুমি আমার দায়িত্বে এলে আমি যেভাবে বলবো সেভাবে চলো, তবেই তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে, নচেত আমি কোনো দায়িত্ব নেব না। এরকম কোনো কোচিং সেন্টার, এরকম কোনো একাডেমি, এরকম কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে তুরন্ত যোগাযোগ করো। যদি তুমি কলেজে ভর্তি হতে চাইছো, যদি তুমি কলেজ জীবনটা মানে উইদাউট সাপ্লি বা ফেল না করে আরামসে এগোতে চাইছো, কারণ কলেজ জীবন এত সহজ নয় যতটা সহজ এইচএস এর জীবনটা তোমাদের মনে হয়েছে। ওকে, তো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আমি চলে এসেছি এসএন একাডেমি তোমাদের স্যার, 20 থেকে 25 বছর ধরে এই মানে পড়িয়ে যাচ্ছে আর কি, সেই অভিজ্ঞতায় আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। প্রথমেই আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও। যাদের যাদের আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে কোন কোন বিষয় তোমরা পাচ্ছ। এখানে তোমরা পাচ্ছ বাংলা, এখানে পাচ্ছ পল সায়েন্স, এখানে পাবে ইতিহাস, এখানে পাবে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন, এখানে পাচ্ছ ফিলোসফি, এখানে পাচ্ছ সংস্কৃত, এখানে পাচ্ছ সোসিওলজি, এখানে পাবে জিওগ্রাফি, এখানে পাবে ইংলিশ। অর্থাৎ তোমরা টোটাল 10টা বিষয়ের পড়াশোনা এখানে করতে পারবে। যদি এরকম কোনো প্ল্যাটফর্ম পেয়ে থাকো যে প্ল্যাটফর্ম 10টা বিষয়কে কভার করছে, সে মেজর হোক, মাইনর হোক, এসইসি হোক, যে কোনো হোক, তাহলে একটা কথাই বলবো, প্রথমে দেখে নেবে চলো 10টা বিষয় পাচ্ছি, এটা কোথাও পাবো না, 1 নম্বর। 2 নম্বর, সেই শিক্ষক বা শিক্ষিকা এটা অ্যাসিওর করবে যে আমার তাহলে এই 10টার মধ্যে কোনটাকে বেছে নিয়ে এগোনো উচিত, যেটাতে আমি মাখনের মতন কলেজটা কমপ্লিট করতে পারবো। 3 নম্বর, সেই টিচার আমাকে অ্যাসিওর করবে যে আমি তার আন্ডারে গেলাম, তিনি আমার দায়িত্ব নেবেন, আমাকে বলেছে যে ওনার মতন চলতে, তাহলে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, নচেত গ্র্যাজুয়েশন করতেই মানা করে দিয়েছে। আমি বলছি এটা তোমাদের খুব সিরিয়াস হয়ে এইচএস থেকে কলেজ জীবনে পা দেবে। এইচএস এর মতন কলেজ জীবন নয়, যেমন করে উচ্চ মাধ্যমিক কাটিয়ে দিয়েছো ওর সঙ্গে কলেজের কোনো লিঙ্ক নেই। কলেজ তোমার জীবনটা বরবাদ করে দিতে পারে যদি তুমি সিরিয়াস না হও। কলেজ তোমার কলেজ লাইফের যে ড্রিম, যে গ্র্যাজুয়েট হওয়ার যে স্বপ্ন, তার 12টা বাজাতে পারে যদি তুমি এটাকে এইচএস ভেবে নাও। অনেক স্টুডেন্ট আছে এইচএসে আমার স্টুডেন্ট এই সাবজেক্টটা খুব ভালো, আমি এটা নিয়ে কলেজ করব, ওই সব ন্যাকামো কলেজে চলবে না। তোমাকে বুঝতে হবে কোন সাবজেক্টটা নিলে তুমি বেঁচে যাবে, কোন সাবজেক্ট নিলে তুমি খতম। যেই 1-2টো সেমিস্টার পেরোবে না, তখনই বুঝতে পারবে যে এই সাবজেক্টটা নিয়ে বিরাট বড় ভুল করে দিয়েছি। তাই খুব সাবধান। যে টিচার, যে শিক্ষিকা তোমাকে এইটা বলে দিতে পারবে যে এই সাবজেক্ট ভুল করে নিও না, বা এটা বলতে পারবে যে এই সাবজেক্ট নাও, আমি তোমায় নিতে বলছি, আমি তোমার দায়িত্ব নেবো, শুধু নিতে বলবো না, আমি দায়িত্ব নেবো, আফটার 6 সেমিস্টার বা আফটার 8 সেমিস্টার পর্যন্ত দায়িত্ব নেবো, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি চট করে তার কাছে অ্যাডমিশন নাও। আজকের অ্যাডমিশনের ভিডিওটা একটু অন্যরকম ভাবেই হচ্ছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সেটা এসএন একাডেমিও হতে পারে। তাই এখানে তোমরা এই সব বিষয়ের কিন্তু মানে পড়াশোনার নোটস পাচ্ছ, এইসব বিষয়ের কিন্তু তোমরা গাইডেন্স পাচ্ছ।
এর মধ্যে যে কোনো সাবজেক্ট বেছে নাও, তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। পাস অর্থাৎ অনার্স হোক বা পাসের হোক, 10টা সাবজেক্টে কিন্তু তোমরা এখানে পড়াশোনার জন্য গাইডেন্স পাচ্ছ। 10টা সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু এখানে পড়তে পারছো। 10টা সাবজেক্টের রকমের স্টুডেন্টস কিন্তু এখানে আসতে পারবে। তাই কোনো চিন্তা নাই যে এই প্ল্যাটফর্মে যদি আমি আসি তাহলে আমার বন্ধু ওই সাবজেক্ট আছে ও কি পাবে, এরকম নয়। আমি 10খানা সাবজেক্ট বলে দিলাম, এই 10টা সাবজেক্টের মধ্যে কিন্তু তোমরা একদম প্রত্যেকটা স্টুডেন্ট আমি জানি এই 10টার মধ্যে কেউ না কেউ কিছু না কিছু বেছে নিয়েছে। আর এমন কিছু সাজেশনস এখান থেকে পাবে যার বই মার্কেটে নেই। এমন কিছু দুর্লভ নোট তোমরা পাবে যেটার বই মার্কেটে প্রকাশই হয়নি, সেটাও আমি দিয়েছি অলরেডি। তাই বলছি এসএন একাডেমিকেই বেছে নেবে। কেন বেছে নেবে সেটাকে ঠিক করো। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, কল করে নেবে, কনফার্ম হবে আপনার কাছে স্যার কেন ভর্তি হবো, ফোনেও কথা বলতে পারো, আমি সেখানেও বলে দেবো। তারপর তোমরা অ্যাডমিশন নেওয়া স্টার্ট করো। আমি বলে দিচ্ছি আপ টু 6 বা 8 সেমিস্টার, 3 ইয়ার্স বা 4 ইয়ার্স প্রত্যেকটা স্টুডেন্টের দায়িত্ব নেবো আমি, যাতে সেই স্টুডেন্ট কোনো সেমিস্টারে সাপ্লি না পেয়ে আরামসে কলেজ জীবনটাকে কমপ্লিট করতে পারে। তোমরা এখন জানো না এই কলেজে পা দেওয়া মানে হচ্ছে একদম একটা জঙ্গলে ঢুকে যাওয়ার মতো, কোনো রাস্তা খুঁজে পাবে না যদি সত্যি করে একটা গাইডেন্স না থাকে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও বেশি বড় করবো না। যারা যে অ্যাডমিশন হতে চাইছো, প্রথমে বলছি নাম্বারটা কল করে এটা ক্লিয়ার করবে যে আপনার কাছে অ্যাডমিশন কেন হবো, তারপরে অ্যাডমিশন নেবে। ওকে, চলো দেখি, কলেজ অপেক্ষায় থাকলাম। আগস্ট মাস থেকে তোমাদের ক্লাস শুরু করছো। তোমরা হয়তো ভাবছো স্যার এখন তো কলেজে ভর্তি হলাম না, কি করে কি অ্যাডমিশন নেবো। আমি এটুকু বলে দিচ্ছি, এই নিয়মগুলো মানধাত্তার আমলে চলতো, এখনো কলেজ শুরু হয়নি, বই কিনিনি, ব্যাগ কিনিনি, এগুলো মানধাত্তার আমলে চলতো। এখন এসব চলবে না। তোমাদের 6 মাস অন্তর অন্তর সেমিস্টার হয়তো, কিন্তু কলেজ যখন উঠবে দেখবে 6 মাস টাইম পাচ্ছ না, 3.5 মাস 4 মাসের মধ্যেই তোমাদের সেমিস্টার পরীক্ষা চলে আসবে। এবার তুমি কি বলবে, আমি বই কিনি, আমি কলেজে ঢুকি, একটু বন্ধু হোক, ব্যাগ কিনি, তারপর যাব। 6 মাস নয়, 4 মাসের মধ্যে সেমিস্টার পরীক্ষা যখন দুম করে রুটিন দিয়ে দেবে না, তখন বুঝতে পারবে যে এইগুলো পড়বো কখন, এই তো ভর্তি হলাম। ওই জন্য বলছি এখন থেকেই স্টার্ট করো, এখন থেকেই স্টার্ট করো, অ্যাডমিশন নাও। ক্লাস শুরু করছি আগস্টের 1 তারিখ থেকে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা যত পারবে শেয়ার করো এবং অ্যাডমিশন নেওয়া শুরু করে দাও।